মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে কৌশিকী মুখার্জির মুখ চেয়ে শুধুমাত্র বাইরে রেখেছিলাম, বাট এন্ড অফ দ্য ডে আপনি একজন অপরাধী। তুমি যদি কাউকে দিয়ে থাকো তাহলে কে সেই কৌশিক? দেখো, হাটটা তোমার ঘরে থাকার কথা নয়, হাটটা থাকার কথা জগদ্ধাত্রীর কাছে, হাটটা থাকার কথা স্বয়ম্ভুর কাছে। তোমার ঘরে হাটটা কি করে এলো কৌশিক? এক মিনিট কে? স্বয়ম্ভুদা বলছিল কাল রাতে সমস্ত সিসিটিভি বন্ধ ছিল। কে বলছিল? তুমি কি আজে বাজে কথা বলছো মেহেন্দি? ক্যামেরা বন্ধ করবে কেন? হ্যাঁ, আচ্ছা কোথাও একটা ভুল হচ্ছে। সিসিটিভি কেন বন্ধ হতে যাবে? আরে বাবা, সমস্ত নেটওয়ার্ক বন্ধ ছিল, সমস্ত ক্যামেরা বন্ধ ছিল, সিসিটিভি ক্যামেরাগুলো সব বন্ধ ছিল, তাই না বর্দি? আর আমার যতদূর মনে হয় ক্যামেরার নেটওয়ার্ক বন্ধ করতে পারেন একমাত্র আপনি। তাহলে কি কেউ এসেছিল, মানে এই হাটটা দিতে কেউ এসেছিল? হাটটা এক্ষুনি খুলে দাও। আমি তো হার খুলবো না। এই হাটটা তুমি খুলতে বাধ্য, কারণ এই হাটটা তোমার জন্য এখানে আসেনি। তাহলে কার জন্য এসেছিল সেটাই তো জানতে চাইছি। কে দিয়েছে, কাকে দিয়েছে? এই হাটটা কাকনকে দেওয়া হয়েছে আশীর্বাদ স্বরূপ। কে দিয়েছে? কে দিয়েছে আশীর্বাদ স্বরূপ? ওটা তোমার হার নয় কৌশিকী। কাকিমণি প্লিজ, তুমি এভাবে চিৎকার করে কথা বলো না আমার সাথে। চিৎকার করারই তো কথা। ওটা ওটা আমাদের পারিবারিক গয়না কৌশিকী, আমাদের পারিবারিক গয়না, তাই না? বলো। ওটা ওটা জগদ্ধাত্রীর গলায় ছিল। জগদ্ধাত্রী অসুস্থ, তাই মেহেন্দি পড়েছে। আমার পুত্রবধূ পড়েছে। এতে অসুবিধা কিসের বলো তো? আমি তো বুঝতে পারছি না। আমিও তো আমার সব গয়না দিয়ে দিয়েছি বাবা। আমি সবাইকে গয়না দিয়েছি। আমি কাকুনকেও তো আশীর্বাদ করে দিয়েছি তো একটা। হ্যাঁ, একটা বড় গয়না দিয়েছি। বিশ্বাস করো দিদিভাই, আমার কোনো কিছুতে কোনো মোহ নেই, আর আমার জীবনের প্রতি মোহ নেই। আমার কোনো চাহিদা নেই। তাই বলে ঠিককে ঠিক, ভুলকে ভুল আমি বলতে পারবো না, বলো তো। কি ভুলের কথা বলছিস তুই বৈদেহী? ও যখন বলছে কেউ কাকুনকে আশীর্বাদ করেছে, তাহলে তো এই হাটটা কাকুনের প্রাপ্য। ঠিক আছে, তাহলে কাকুনকেই জিজ্ঞেস করে নেব, কাকুনকে কে হাটটা আশীর্বাদ স্বরূপ দিয়েছে। উৎসব মেহেন্দি, মেহেন্দি শোনো, মেহেন্দি। হে ভগবান, কাকুনের একটা ভুলে গয়নাটা মেহেন্দির কাছে চলে গেল। দুর্গাকে আমি কি বলবো এবার? কি বলবো দুর্গাকে? আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি প্রাণ বাঁচাইনি, প্রাণ বাঁচিয়েছে অন্য কেউ, যাকে আপনি দেখেননি, তাকে আমি দেখেছি। আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না। হুবহু জ্যাজ সান্যাল। কি বলছেন কি স্যার? হ্যাঁ, একদম একই পোশাক, একই রকম, একইভাবে অকুতোভয় একটা মেয়ে। আমি ভাবতে পারছি না স্যার। স্যার, ও কে সেটা জানি না। সেটাই তো লাখ টাকার প্রশ্ন। যে আপনাকে বাঁচিয়ে দিয়ে গেল, সেই মেয়েটি আরো একবার কৃতজ্ঞ করে গেল যে সমস্ত ইনফরমেশন, মানে আপনার সম্বন্ধে সমস্ত ইনফরমেশন আমাকে দিয়েছিল। আচ্ছা, ওই মেয়েটি যখন আপনার সঙ্গে কথা বলতো তখন কি আপনাকে কোনোভাবে নামটা বলেছিল? না, কোনো নাম বলেনি।
বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে ফোন করতো। মিস্টেরিয়াস ক্যারেক্টার। জ্যাজের ফোন ওর কাছে। সে কি স্যার, আপনি ওটা উদ্ধার করেননি? না, কিন্তু কেন স্যার? একটা অদ্ভুত ফিলিংস। যখন জ্যাজের নাম্বারটা আমার মোবাইলে ফুটে ওঠে না, তখন এক ঝটকায় আমাকে 20 বছর আগে নিয়ে যায়, যখন জ্যাজ সুস্থ ছিল। ওর চলন বলন, পোশাক আশাক, সমস্তটা জ্যাজকে মনে করিয়ে দেয়। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয়। কি সন্দেহ হয় স্যার? কিছু না, হোয়াটএভার। ডক্টর সেন, আপনাকে কাস্টাডিতে থাকতে হবে, তারপর জিজ্ঞাসাবাদের পরে কোর্টে প্রডিউস করা হবে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, এখন আমার লোক এখানে পাহারায় থাকবে, আপনার সেফটির জন্য, আপনার সিকিউরিটির জন্য। তারপর কালকে সকালবেলা আপনাকে ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হবে, তারপর আপনাকে স্টেটমেন্ট দিতে হবে। স্টেটমেন্ট তো আমি দিয়ে দিয়েছি। আমাকে অপারেশন করতে বাধ্য করেছিল ওই দিব্যা সেন। ওই ডাক্তারি শাস্ত্র বিরোধী কাজটা আমাকে জোর করে করিয়েছে দিব্যা সেন। আমার ছেলেকে গান পয়েন্টে রেখে, আমার ছেলে তখন স্কুলে, ও স্কুল বাসে ছিল, ওই বাস থেকে ওকে নামিয়ে গান পয়েন্টে ধরে আমাকে দিয়ে জোর করে ওটি করিয়েছে ওই দিব্যা সেন। বিশ্বাস করুন, আমি জগদ্ধাত্রী মুখার্জিকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি মারিনি। আমি তো একজন ডাক্তার, আমি পেশেন্টকে বাঁচাতে শিখেছি, মারতে শিখিনি। আমরা চাই পেশেন্ট সবসময় বেঁচে থাকুক। আমার পাশে ডক্টর গুহ ছিলেন, ওনার সঙ্গে আমার দৃষ্টি বিনিময় হয়েছিল, কিন্তু উনিও ছিলেন হেল্পলেস, কিছু করার ছিল না। আর তাই বাধ্য হয়ে আমি অপারেশনটা করি। যাই করে থাকুন না কেন, আপনি অপরাধ করেছেন, তাই আপনাকে কাস্টাডিতে নিতে বাধ্য হলাম। চলি। প্রতিভা, নন্দী, চিরঞ্জিত, পুরো রাত নজর রাখবে। আমি আরো ফোর্স পাঠাচ্ছি। কালকে সকালবেলা এখান থেকে সোজা ডিপার্টমেন্ট। গুড নাইট। গুড নাইট শ্রীমতী সেন। স্বয়ম্ভু, কাল আমার ছেলের ভাত কাপড়, নতুন বউ এসেছে আমার বাড়িতে, তারপর ফুলসজ্জা, এসব আয়োজন তো করতেই হবে আমাকে। সরি, কিছু করার নেই। আপনাকে কৌশিকী মুখার্জির মুখ চেয়ে শুধুমাত্র বাইরে রেখেছিলাম, বাট এন্ড অফ দ্য ডে আপনি একজন অপরাধী। আই এম সরি। চলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।